যে দিনাজপুরের মায়েরা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে বোরকা পরে না, ঈদের দিন বোরকা ছাড়ে। আছে কিনা বলেন? আচ্ছা, ঈদের দিন বোরকা পরা কম দরকার না বেশি দরকার? আরেকদিন বোরকা ছাড়ে, সেটা হচ্ছে বিয়ের দিন। বিয়ের দিনও বোরকা পরে না কেন? ওই যে কিছু গহনা আছে, সোনার দানা আছে, বোরকা পরলে তো দেখতে পাবে না কেউ। ওই গহনা গুলো পরে আর দেখে এই যে আমার, এই যে কি আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো দেখা। তো গহনাগুলো কি পরপুরুষ দেখবে না স্বামী দেখবে? আস্তে কয়, পরপুরুষ দেখবে না স্বামী দেখবে? কিন্তু আজকের মেয়েরা কারে দেখায়? হ্যাঁ, পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আর যদি বলে কেউ আপনি দেখতে খুব সুন্দর, তাই আমি তো সুন্দর আরো আগে ছিলাম, এরকম আছে কিনা বলেন? কোন পরপুরুষের কোন কথায় আকৃষ্ট হবেন না, এবং আপনার মুখ থেকে অকুলনা কাওলাম মারুফা, আপনি স্ট্রেট কথা বলবেন। পরপুরুষ কথা বলতে নিলেই আপনার মুখে কোনো হাসি থাকবে না, একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার কথা বলতে হবে, এবং আওয়াজ দিবেন এমন যেন মনে করে এটা আজরাইল। কি মনে করে? আজরাইল। ভয়ঙ্কর এরকম করে কথা বলতে। রাসূল এমনও বলেছেন যে পরপুরুষকে আকৃষ্ট না করার জন্য প্রয়োজনে তোমার কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে কথা বলো। কিন্তু আজকে মেয়েরা স্বামীর সঙ্গে ভালো কথা কয় না, পরপুরুষের সঙ্গে ভালো কথা কয়। বলেন বলেন, স্বামীর সঙ্গে ঝাঁকি মেরে কথা বলে, আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওহী নাজিল হচ্ছে। এরকম আছে না নাই? দোকানদারের সামনে শীত হয়ে পড়ে, মাথার চুলটা ছেড়ে দেওয়া, আশকারা মাস্কারা, চোখ সাজানো, গালে আটা ময়দা লাগানো, দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? ওরে বাপরে, মাখরাজ সিফা যা আছে কোনোটাই কমতি নাই। দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে নিজেই লটকা দিয়ে, পুরুষ মানুষ শাড়ি লটকা রাখছে, নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না জেনা? এগুলো করা যাবে না। আমার মা ভুল হয়ে গেলে, ভুল বশত ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেবেন। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না, মাঝে মাঝে এদিক দিয়ে যাই, দেখি জোড়ায় জোড়ায় বসে আছে, কি সুন্দর রহমতের চাদরে বসে থাকে, কি সুন্দর, মনে হয় জান্নাতের পরশ নিয়ে বসে আছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো সব ঠিক হয়ে যাবে শুধু ১.৫ হাত লাঠির বাড়ি পড়লে। বিবাহের আগে কোনো প্রেম হয়? আস্তে, বিবাহের আগে কোনো প্রেম হয়? অনেকে গর্ব করে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? ওটার নাম কি ম্যারেজ বলুন? লাভ ম্যারেজ বলতে কোনো শব্দ আছে নাকি? বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, জেনা হয়? জেনা হয়। এগুলো করা যাবে না। যারা বিবাহ পূর্বে এই সমস্ত সম্পর্কে জড়ায় তারা জেনাকার। আসতে বলুন, তারা কি জেনাকার? খুব সাবধান। ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইভার, মেসেঞ্জার, এগুলো তো বিশাল বড় এখন ডাক পিয়নের ভূমিকা পালন করছে। আগে তো ডাক পিয়ন ছিল, এখন ডাক পিয়ন কি? মোবাইল। কতগুলো তার অ্যাপস। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে সেদিক দিয়েই ইনবক্সে ঢুকে পড়বা। পর পুরুষের, পর নারীর কোন ইনবক্সে ঢুকে পড়া মানে ওই পর নারীর বেডরুমের মধ্যে ঢুকে পড়া। যুবকরা, কথা কি শুনতেছ? এই কথাগুলোর কি গুরুত্ব আছে? গুরুত্ব আছে। আমি জায়গা মতো নক দিচ্ছি। চরিত্র সুন্দর করো। হাজার বছর নফল ইবাদত করলে যা হবে, একটা নারীর দিকে, পর নারীর দিকে তাকাবা না। চরিত্র সুন্দর রাখবা। এই হুসনে খুলক তোমাকে জান্নাতের দরজার গোড়ায় পৌঁছায় দেবে। উন্নত চরিত্রের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রস্তাব এসেছে নবীর কাছে, এক নারী প্রস্তাব দিয়েছেন। সেই নারী হলেন মহিষী নারী, আমার নবীজির প্রথম স্ত্রী। আমার নবীর বয়সে ছোট না বড়? বড়। প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব তিনি শুনলেন, বললেন এটা আমি আমলে নিলাম না, আমার চাচা যা কবে তাই হবে। আর এখন প্রস্তাব আসলে কি হয়? প্রস্তাব আসা লাগে না, প্রস্তাব অটোমেটিক যায়। হ্যাঁ বলেন বলেন বলেন, কি হয়?
প্রস্তাব আসবে হলো মেয়ের পক্ষ থেকে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? নিয়ম হলো মেয়ের বাবা প্রস্তাব দেবে। যেরকম মুসা আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম। প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? লজ্জা নাই যে, কি নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? লজ্জা নাই যে, এই জন্য তো নিজে প্রস্তাব দেয়। নিজের দাম আছে না? আপনি প্রস্তাব দিবেন কেন? আম্মা জান খাদিজার পক্ষ থেকে একজন প্রস্তাব দিলেন, রাসূল চলে গেলেন চাচার কাছে, গিয়ে বলেন, চাচা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার জানা মতে এই মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত পুত পবিত্র নারী আর একটাও আমার চোখে পড়ে না। তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নাও। চাচা আপনার কথাকে আমি বরকত মনে করলাম, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাপ না চাচা? আজ থেকে বাপ না চাচা? কে লোকটাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু বাপ নাই, কাকে বলেছেন? চাচাকে। আর এখন তো বাপ কি বলে না, একা একা প্রেম করে হাজিদান আসে, প্রেম কইরা একা একা বিয়ে কইরা পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিচ্ছু মনে করেন, ডোন্ট মাইন্ড। আছে কিনা বলেন? আছে কিনা? এরকম বদমাইশ কিছু আছে কিনা? বাপ কি বলবে? লজ্জায় কিছু বলতে পারে না, কান্দে, মা কান্দে, আহারে আমরা বিয়ে করাবো, কোথায় বিয়ে করলো? নতুন একখান বিয়ে করে বউ যখন নিয়ে আসছে বাড়ি, আব্বাও কয় না আম্মাও কয় না, শ্বশুর শাশুড়ি ডাকও দেয় না, খেলে স্যাং ব্যাস্যাং করে আর বলে তোমার মা কিন্তু মানুষ ভালো না। কি আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? বইয়ের দামও আছে, মায়ের দামও কোন অংশেই কেউ কম না। আপনার বউ সন্তানের মা, আর আপনার মা আপনার মা। বলি আলহামদুলিল্লাহ, দাম সবারই আছে, কিন্তু মার দাম মায়ের জায়গায়, বইয়ের দাম বইয়ের জায়গায়। মায়ের সামনে বউকে ছোট করবেন না, আবার বইয়ের সামনে মাকে ছোট করা যাবে না। এগুলো ব্যালেন্স করবেন নারী না পুরুষ? দেখেন সব মহিলার দায়িত্ব দিয়ে দিচ্ছে। ব্যালেন্স করবে কে? পুরুষ। তাহলে যুবকরা বিয়ে করতে কি বাবা মার প্রয়োজন আছে? আসতে বলবেন না? আছে। ভুল করা যাবে না। হঠাৎ করে যদি কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নিবা। হঠাৎ করে তুমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবা। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ভুলটা হয়ে গেছে, আমি তো তোমার বান্দা, আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ চাইলে দারুণ খুশি হয়ে যান। একজন মহিলা সাহাবীর জীবনে বড় একটা ভুল হয়েছিল। বিবাহিত সাহাবী, মহিলা সাহাবী জিনার কাজে লিপ্ত হয়েছিলেন। জিনার ফলে পেটে বাচ্চা পর্যন্ত চলে এসেছিল। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। বারবার 3টা বার বললেন। মহিলা বলছেন, হুজুর আপনি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করেছি। রাসূল বললেন, পেটে সন্তান আসছে নাকি? হ্যাঁ সন্তান আসছে। সন্তান যদি পেটে এসে থাকে কোনো শাস্তি তোমার উপরে কার্যকর করা যাবে না। সন্তানটা ডেলিভারি হয়ে আসো, এরপরে তোমার উপর আইন কার্যকর করতে হবে। মহিলা কান্দার বলে, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার গ্যারান্টি কেমনে দেব? তবে দোয়া করি। নবীজি আমার দয়ার সাগর দোয়া করে পাঠিয়ে দিলেন। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজালেন। কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন। চোখের পানিতে যায় নামাজ শেষ হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। সন্তান ডেলিভারি হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পর সন্তানটাকে বাড়িতে রেখে নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। নবীজি বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তানটা জীবিত রেখে আসছি। আমার রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, 2টা বছর সন্তানকে দুধ পান করা তোমার দায়িত্ব, যাও তুমি। কোন শাস্তি কার্যকর করা যাবে না। আমার নবীজি কি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন। আসামি ধরার জন্য পুলিশ লাগে না, জেলখানা লাগে না,
কোন আসামি ধরার জন্য কোনো গোয়েন্দা সংস্থা লাগে না, আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে যায় একমাত্র কেবলমাত্র কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? থানা কি মানুষকে ভালো করতে পারে? হ্যাঁ, আসতে কয় থানা মানুষকে ভালো করতে পারে? মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? ওই থানার লোকগুলো ভয় হবে, ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আমরা আসুন, আমরা এদিক সেদিক না যে সোজা আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তিও দিবেন, আবার ক্ষমাও করবেন। আমরা কি চাই? আসতে বলে কি চাই? আমরা কি চাই বলেন? কাদের জন্য ক্ষমা নাই আর কাদের জন্য ক্ষমা আছে? আজকে আমার সাবজেক্ট হচ্ছে এটা। আমি দীর্ঘ 26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমাকে যারা শোনেন, আমার জানা মতে আমার মস্তিষ্ক যতটুকু আমি ঠিক রাখার চেষ্টা রাখি, আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন, অযাচিত ভাইরাল কোনো শব্দ, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরিক্ত কোনো বচন, অতিরিক্ত কোনো কথা আমার মুখ থেকে আমি কখনো বের করি না। কিন্তু এই বিগত 16 বছরে কিছু অসাধু চক্র এই মাহফিল, এই প্ল্যাটফর্মকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। তাদেরকে এখন প্রতিহত করতে হবে। যেরকম একটা আছে হলো জিকির করে শামীম ওসমান বলে, হুজুর আপনি জিকির করবেন, আর আপনার জিকির শুনতে শুনতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। আপনার জিকিরের আমি দারুণ ভক্ত। তার ভক্ত হলো শামীম ওসমান। কি তার মুরিদ দেখছেন আপনি? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সে তাহাজ্জুদ নামাজও পড়ছে 23 বছর। হ্যাঁ, কত বছর? 23 বছর। অনেক কিছু শুনেছে, অনেক কিছু বলেছে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, যেই আলোচকের আলোচনার মধ্যে আয়াত বেশি থাকবে, ভাববেন ওই মাহফিলটার ভিতরে রহমত আছে। বলি আলহামদুলিল্লাহ। যে আলোচনায় আয়াতই নাই, ওটাকে আলোচনা না আলুসানা? আলোচনা না আলুসানা? ওয়াজ না আওয়াজ? আওয়াজ। আওয়াজ করা কিছু আলোচক আছে না, খালি চিৎকার করে, খালি চিল্লায়। যেখানে চিল্লান লাগে না সেখানেও চিল্লা, ঠিক না? দিনাজপুরের মানুষ খুব শান্তপ্রিয়, আমি বুঝি। এলাকার মানুষের মধ্যে একটা সুন্দর সংস্কৃতি আছে, ধৈর্যশীলতা আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ফরিদপুরের গোপালগঞ্জ এখানে আসলো কেন? আমি তো এই চিন্তা করতেছি, গোপালী এখানে আসলো কেন? কি বুঝতেছেন কি আপনারা? হ্যাঁ, গতকালকে আমাকে বলতেছে, হুজুর আপনার মাহফিল তো গোপালগঞ্জ। না, আমার মাহফিল তো দিনাজপুর। হুজুর দিনাজপুরেরই গোপালগঞ্জ। আমার কাছে মাথা ঘুরে। যাই হোক, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু বুকটা দুঃখে ভরা। সবাই বাড়িতে ফিরল, আল্লামা সাইদিকে আমরা আর পেলাম না। উনি চলে গেছেন। উনি কি কেঁদে গেছেন না হাসি দিয়ে গেছেন? বলেন বলেন। আমাদেরকে কষ্ট দিয়ে গেছেন উনি। আমরা কষ্ট পাচ্ছি। কোন কষ্ট? ওনার যাওয়ার কষ্ট। আমরা কাঁদতেছি আর উনি হাসতেছেন। উনি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ওনার শেষ কথা জাতির সাথে রাগ করে না হাসি দিয়া? আমি এটা 5 আগস্টের পরে চিন্তা করে দেখলাম, এই হাসির ফলাফল হচ্ছে 5 আগস্টের এই ফলাফল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ফলাফল। যে কোনো কিছু অর্জন করতে গেলে ত্যাগ লাগে। বিমান আকাশে ওড়ে এমনি না, চেষ্টা করতে হয়। পাইলটকে অনেক ট্রাই করে এরপরে ফ্লাই করতে হয়। এই যে মাহফিল আসছেন, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করে আপনি এসেছেন। ঘুম জাগতে হবে, কষ্ট করে আসতে হবে। তো 5 আগস্টের বিজয় কি এমনি এমনি হয়েছে? একটা ছেলে রংপুরের, আপনাদের কলিজার টুকরা, আবু সাইদ। আল্লাহু আকবার। একজন প্রশ্ন করতেছে, হুজুর উনি কি শহীদ? শুনলাম কোন মুফতি বলে বলছে উনি শহীদ না। যে কইছে উনি শহীদ না, উনি কি গাজী?
সম্মানিত ভাইয়েরা, যে পানিতে পড়ে মারা যায় ঈমান থাকলে শহীদ, যে আগুনে পুড়ে মারা যায় ঈমান থাকলে সে কি শহীদ, শুক্রবারে মারা যায় সে কি শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে কি শহীদ। একটা জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য, জুলুম শাহীর অত্যাচার থেকে একটা জাতিকে রেহাই দেওয়ার জন্য যারা বুক উঁচু করে জীবন দিচ্ছে, ঈমান আছে, তার নাম আবু সাঈদ, নামাজি মানুষ, এরপরও প্রশ্ন তোলে ও শহীদ না, তুমি কোন কসু? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি, আমরা কনফার্ম বলতে পারবো না, এটাও ঠিক, তবে যে লক্ষণগুলো আমরা পেয়েছি, আল্লাহ তুমি তার মৌতটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো, বলেন তো কি? সূরাতুল ফুরকান। ফুরকান যার নাম কোরআনও তার নাম, ফুরকান যার নাম কোরআনও তার নাম। এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো হুদা, এই কিতাবের নাম হলো জিকির, অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকেই সূরার নামকরণ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি যার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, যেন তিনি বিশ্ববাসীকে কোরআন দিয়ে সতর্ক করেন। আমার নবীজিকে সতর্ককারী করে পাঠিয়েছেন তিনি আমার কে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সাক্ষী করে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, সতর্ককারী করে পাঠিয়েছি, দায়ী করে পাঠিয়েছি। আপনি দাওয়াত দেন, আপনি ভয় পাবেন না। ইমানদার কি ভয় পায় নাকি? আসতে বলবেন না, ভয় পায় নাকি? ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র আন্দোলন করেছে, দিলের ভিতর থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমার কে। আল্লাহ দূর করে দিয়েছে। ছেলেগুলো যেন মানুষ না টের পায়, যেটা কিছু ভালো মানুষ, ভালো ছাত্র এখানে আছে, নামাজ পড়ে, এরা বাথরুমের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়েছে। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র কিছু, তারা তাহাজ্জুদ নামাজ পড়তো, কেউ জানতো না। তাহাজ্জুদ পড়লে তোরা সন্দেহ করতো, নামাজ পড়লে সন্দেহ করতো, প্যান্ট যদি গিরার উপরে পড়তে বলতো এটা মনে হয় জঙ্গি, এরকম করে তারা সন্দেহ করতো। সম্মানিত ভাইয়েরা, সেই সময় আর নাই। আমরা সময়টা চেঞ্জ দেখতে পাচ্ছি, এই চেঞ্জ করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলবেন না কে? 16 বছর ওরা আমাদের তালিকা করেছে, এখন আমরা তালিকা করব। কোনো ক্ষমা নাই। আল্লাহ যাকে ক্ষমা করেন নাই, আমরাও তাকে ক্ষমা করার কোন অধিকার রাখি। খুনির কোনো ক্ষমা আছে আল্লাহর কাছে? আস্তে কোন ক্ষমা আছে? খুন করে নাই, আস্তে কর, খুন করে নাই, একটা দুইটা তো খুন করেছে, তার শাস্তি হলো খুন, কিসাস। এক খুনি খুন করে ধরা পড়লো, আমার নবীজি বলেন ওকে ধরো, ওকে তেমন করেই মারো যেমন করে সে এক রাখালকে মেরেছে। আল্লাহু আকবার বলেন। ধরা হলো, হাত পা বেঁধে তার একটা করে অঙ্গ কাটা হচ্ছে, পানির জন্য ছটফট করছে খুনি। সাহাবে কেরামদের মধ্যে মায়া দয়া কম না বেশি? আস্তে কর, আরো জোরে। আমার নবীর মধ্যে মনে আরো কম, আরো বেশি। তো নবীর ছাত্র হলে দয়া মায়া হবে না? সাহাবীরা কান্দে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ
ওই খুনিটা পানি না পেয়ে মরু তপ্ত বালু চাটায় চাটায় খেতেছে, বালুগুলো চাটতেছে। আমরা যদি একটু অনুমতি দিতেন পানি দিতাম, পানি পান করায় দিতাম। রাসূল বলেন চুল পরিমাণ পানি দিবা না, কারণ আমার রাখাল সাহাবীকে যখন মারছে সেই সময় চুল পরিমাণ পানি এই খুনি দেয় নাই। আল্লাহু আকবার। কম শাস্তি দেয় নাই, কম অত্যাচার করে নাই। 16 বছর এই নাস্তিকের বাচ্চারা বহু লিস্ট করেছে, আমাদের ট্যাগ লাগিয়েছে রাজাকার। আমরা রাজাকার মনে হয়, আমাদের রাজাকার মনে হয়। আমার মায়ের তো বিয়ে হয়নি, রাজাকার বানায় দিছে। হারুন ভাই কিন্তু রাজাকার বানায় দিছে, মাহফিলে যেতে দেয়নি, কি বিশৃঙ্খল পরিবেশ করে দিয়েছে। তাহলে আমাদেরকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু আমরা কেউ কি এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে কেউ কি পাকিস্তান গেছিলাম? আজ থেকে গেছিলাম? ওরা কই? বলেন কোথায়? আলেমরা পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। 2009 সাল আল্লামা সাঈদীর জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ। আল্লাহ তাআলা একবার একসাথে করার তৌফিক দিয়েছে। তো গিয়েছিলাম। তো ওনাকে একটা পর্যায়ে প্রশ্ন করা হলো যে আপনি দেশে ফিরে না যাওয়াই ভালো, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে জেলখানায় থাকতে হবে, আপনি দেশে থেকে যান। এই দেশ থেকে আর যাওয়ার দরকার নেই, সৌদি আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার দলের কর্মী জেল খাটবে আর আমি আরামে থাকবো। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূল তো তার শেখেন নাই, রাসূল তো বদরে আগে থেকেছেন, উহুদে আগে থেকেছেন, খন্দকে আগে থেকেছেন, ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমি প্রয়োজনে দেশেই ফিরবো, ফাঁসির মঞ্চে ঝুলে মরবো, বাতিল শক্তির কাছে মাথা নত করে পলায়ন করবো না। আল্লাহু আকবার বলেন। দেশে ফিরেছেন, জেলে ঢুকেছেন, আবু হানিফার উত্তরসূরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কার উত্তরসূরি? বলেন বলেন, কার উত্তরসূরি? আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায়? তাকে মেরেছে কিভাবে? বিষ প্রয়োগ করে। আমার বন্ধুগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেম একই প্রস্তাব দিয়েছিল, বলেছিল ওই জালিম বাদশা মনসুর বলেছিল, আবু হানিফা তুমি কি চাও? তোমাকে সবকিছু দেওয়া হবে, তোমাকে চিফ জাস্টিসের পদ দেওয়া হবে, সব নিয়ে নাও তুমি, কিন্তু আমার পক্ষে তোমাকে রায় দিতে হবে। আবু হানিফা বললেন, তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে বিচারপতির পদ আমার দরকার নাই। জেলখানায় ঢুকানো হলো, জেলখানায় ঢুকায় দিয়া অত্যাচার শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত তার বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনা হলো। তার মাকে ধরে এনে তার মার চোখের সামনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাত এবং পা বেঁধে বেধড়ক মারা হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। মার চেহারার দিকে তাকায়া আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, আরে মার তো কত কষ্ট হচ্ছে। এমন একটা পর্যায়ে মা এবার সন্তানকে লক্ষ্য করে বলছেন, মা বলতেছে, আবু হানিফা আমার কলিজার টুকরা সন্তান, তুই কি চিন্তা করিস? সন্তান বলে, মা তোমার তো সহ্য হয় না, তুমি আমার মা। এবার মা বলতেছে, আল্লাহর কসম করে বলি, তুই আমার যে চোখের পানি দেখতেছিস, এই চোখের পানি তোর প্রতি অত্যাচার দেখে আমার বের হচ্ছে না। আমার টেনশন হয়, না জানি তুই অত্যাচার সহ্য করতে না পেরে বাতিল শক্তির কাছে মাথা নত করিস নাকি। আমার মন চাই তুই শহীদ হয়ে যাবি, এই দুনিয়া থেকে তোকে বিদায় করে দেবে, তুই শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারবো। কিয়ামতের দিন আমি তোর মা আল্লাহর সামনে শহীদের মা হয়ে সামনে আল্লাহর সামনের কাতারে দাঁড়িয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীকে ধরে নিয়ে যাওয়া হলো। 13 বছর থাকলেন, এরপরও তাদের রাগ মিটল না। 13 আগস্টে জেলখানা থেকে পরিকল্পিতভাবে
জেলখানা থেকে হসপিটালে নেওয়া হলো, তারা দুইটা কলিজার টুকরার সন্তান তারা ঢাকাতে স্টিল নাও দেখতে পর্যন্ত দিল না। চিকিৎসকরা পরিকল্পিতভাবে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে, সুস্থ মানুষটাকে মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এগুলি কি ক্ষমা আছে? আসতে বলে ক্ষমা আছে? দিনাজপুরের এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম মূলত আল্লামা সাঈদীর, ঠিক কিনা? যিনি তাফসীর মাহফিলের রূপকার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল থেকে স্পষ্ট জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ডাক্তার তাদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হারুন ভাই কই যান? বসেন। কোনো যাওয়া নাই তো? হঠাৎ করে ঠান্ডা গরম, বুকে প্রচন্ড কফ জমা হয়েছে, দম খাটো হয়ে আসতেছে। এখন আমরা অসুস্থ, এটা মানুষ বিশ্বাসও করে, কুজুর রহমত হয়ে যাবে, আপনি ওয়াজ করেন। এরপরে আসছি, কথা বলতে হচ্ছে কিছু, আমাকে একটু থেকে সহযোগিতা করবেন না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও ক্ষমা নাই, আখিরাতেও ক্ষমা নাই, এমন কিছু পাপী লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, মুনাফিকের কোনো ক্ষমা? মুনাফিক আমার দেশে আছে না নাই? আছে। যারা দাড়ি কাটে আবার দাড়ি রাখে, আছে কিনা? আছে কিনা বলে? কি সুন্দর চেহারা, মনে আকাশ থেকে জিব্রাইল নাজিল হয়েছে। মাথার চুল কি সাদা ধবধবা, কাপড়টাও সাদা, মোজ দাড়ি সব সাদা, চুলের ভ্রু পর্যন্ত সাদা, সব সাদা। বাঁচার জন্য করলো কি? বাঁচার জন্য করলো হলো মাথার চুলটা কালো বানালো, দাড়ি মোজ দুটাই কাটলো, হয়ে গেল তরকারি বিক্রেতা। কি হলো? তরকারি। লুঙ্গি পড়ছে একখান আর গেঞ্জি পড়ছে একখান। চেনা অসম্ভব, তো অসম্ভব চেনা। আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেলে বলল চলেন স্যার, চলেন খামারে এক স্যার দেখো, আর স্যার দেখো না, ওই যে স্যার একটা বসে আছে। কে এটা? চেনা যায় না তো, ভালো করে দেখো, দেখো ভালো করে। না, চেনা যায় না, দেখো ভালো কইরা। দরবেশ কে বসে আছে? এখান থেকে একটা শিক্ষা আছে, সে শিক্ষা হলো যারা জালিম আরেক জালিমকেও সহ্য করতে পারে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জান দিয়ে দেয়, ইমানদার ইমানদারের জন্য প্রাণ দিয়ে দেয়, ঠিক কিনা? ইমানদার হলে এই কথা বলতো। ইয়ার মুখের ঘটনা জানেন না? এক গ্লাস পানির জন্য 6 জন শাহাদাত বরণ করলে কেউ খায় না। আল্লাহু আকবার। খাদেম এসে বলতেছে তুমি ছটফট করছো, পানি খাও না, দ্বিতীয় জনকে দাও, সে খুব ক্ষুধার্ত আছে। দ্বিতীয় জন বললেন না আমি নই, তৃতীয় জনকে দিয়ে দাও, তৃতীয় জন বলে আমি নই, চতুর্থ জনকে দিয়ে দাও, পঞ্চম জনকে দিয়ে, পঞ্চম জন বলে আমাকে দিও না, ষষ্ঠ জনকে দিয়ে দাও। ষষ্ঠ জন বলছেন না রে না, আমি যতটুকু থার্স্টি পিপাসার্থ আছি তার চাইতে বেশি পিপাসার্থ হলো প্রথম জন। খাদেম গ্লাস পানি নিয়ে প্রথম জনের কাছে এসে দেখে ইতিমধ্যে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজনকে বাঁচাতে গিয়ে দেখতে দেখতে দেখা গেল 6 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রাধান্য দিতে গিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ইমানদার, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে মহান আল্লাহর ক্ষমা কি আমরা চাই? আসতে বলে ক্ষমা কি আমরা চাই? আল্লাহ তাআলা 5 জনকে ক্ষমা করবেন। কয়জনকে ক্ষমা করবেন? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? নুরু ওয়াজ শেষ না শুরু?
ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা। এই 16 বছর বহু ওয়াজও শুনছি আমরা, বহু নেতা মঞ্চে সে ওয়াজও করে ওরা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ শুনছি না? ওয়াজ শুনছি না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। কি শুনছি কিনা বলেন? ওরা কোরআন বোঝে, ওরা বলে আমরা কি কোরআন বুঝি না? আমরাও তো কোরআন পড়ি বুঝি, ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো নামাজের আগ দিয়া ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করতে করতে হঠাৎ গেছে মারামারি, লেগে গেছে মারামারি, বাকবিতণ্ডা, চরম ঝগড়া। নামাজ শুরু করছে, ইমাম পিছনে দাঁড়ায় গেছে অন্ধ লোকটা, কানা লোকটা। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে কয় কি ব্যাপার, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? কিছু আর বলে নাই, রেগে গোসায় ফেটে যাচ্ছে, চলে গেছে। পরের রাত্রে, পরের দিন সন্ধ্যায় আবার নামাজ পড়তে আসছে। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া সাইজের। ইমাম শব্দের আবার পছন্দের কিছু সূরা থাকে, যারা নিয়মিত এক ইমামের পিছনে নামাজ পড়ে তাদের সূরাগুলো মুখস্থ হয়ে যায়, একই সূরা বারবার পড়ে। আগের সন্ধ্যায় যে সূরা, এই সন্ধ্যায় মাগরিবেও সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কানা নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। কথা কি বুঝতেছেন? ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ওরা কোরআন বোঝে ওই ন্যাংরার মতো, কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো পাখিটাকে খাঁচার মধ্যে রেখে পরিকল্পিতভাবে তারা হত্যার সাহস নিত না। সম্পদ আমরা হারিয়েছি, সম্পদ হারিয়েছি, বুকটা ফেটে যায় জানেন, কি নির্যাতন তিনি সহ্য করলেন। কেন হবে না? উনি তো আবু হানিফারই উত্তরসূরি, সেম একই স্টাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। আল্লাহু আকবার বলেন। কবুল করে নিয়েছেন কে? আসতে বলবেন না কে? ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল তারা। কি নিষিদ্ধ করতে চেয়েছিল? ইসলাম করে নাই? করছিল তো, ক্ষমতা ছিল। ওরা এই দেশে যে দলকে তারা নিষিদ্ধ করেছিল, এই দল ছাড়াও আরো দল এই দেশে আছে না নাই? ইসলামী দল, ইসলামী দল আরো আছে না নাই? আমার দেশে দলে দলে বিভক্ত হওয়ার পরও বিভিন্ন গ্রুপ, সব গ্রুপকে এক জায়গায় করলে ইসলামী দলের সংখ্যা হলো 51টা মাত্র। কয়টা? 51টা মাত্র। 51টা দল ইসলামী। এতগুলো দল থাকার পরেও দল নিষিদ্ধ হয়েছে কয়টা? বলেন কয়টা? একটা। শোনেন, শয়তান হক চেনে। শয়তান হক চেনে কেন জানেন? হককে প্রতিহত করার জন্য। যারা বাতিল তারা কিন্তু ঠিকই হক চেনে, কিন্তু হকের যারা ডিলারশিপ নিয়েছে তারা হক চেনে না। আমার কথা কি ক্লিয়ার? দেখেন না, হকের ডিলারশিপ নিয়ে বসে থাকে, আমি একমাত্র হক দরবার। আছে কিনা? আছে কিনা? এরকম আছে না? এটা হচ্ছে হকের ডিলারশিপ নেওয়া। এরা বলে আমরা একমাত্র হক দল, বাকি সব কোনো দলই না। কিন্তু তারা ঠিকই নির্বাচন করেছে হক দল কোনটা, সেই দলকে তারা নিষিদ্ধ করেছে। তারা নির্দিষ্ট কোন দলকে শুধু নিষিদ্ধ করেনি, তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ তাদেরকে 7 দিনের সময় দেননি, তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। দেননি? নিষিদ্ধ করে দিয়েছেন। মাত্র টাইম ছিল 45 মিনিট, দুপুরের খাবারটাও জোটে নাই। না খায় আছে 20-30 দিন যাবত ছাত্ররা না খায় আছে। কি করবে? দুপুর ভাত খায় আসছে, যা তা মুরগির রান সাবায় সাবা খাইছে। দেখছেন না? দেখছেন না? আপনারা দেখছেন না? গণ মানে কি? ব্যক্তি। আর গণ, ব্যক্তি হচ্ছে একজন, গণ মানে কি? সবজন। তো গণভবন নাম, একজন থাকবে কেন? সব জনগণ ঢুকছে ওর মধ্যে। যা কি আমল হয়ে গেছে না? শব্দের হক আদায় হয়েছে স্বাধীনতার পর একদিন, 5 অগাস্ট। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ আছেন না নাই? অনেকে ভাবছিল কি জানেন? আল্লাহ উপায় নাই, তুমি আল্লাহ তুমি এর সরাতে পারবা, এরকম কথা বলছে। মানে এমন ভাবে চতুর্দিকে অক্টোপাসের মতো চেপে বসেছিল। কি সুন্দর করে একদম গোড়ায় একটা নাড়া দিল, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ল।
ঠিক আছে না? কথা মিলছে কিনা? মিলছে কিনা? কি সুন্দর করে উনি বললেন 25 বছর আগে এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের একটা গর্ত খুঁজে পাবো না। কলার পাতা, কিসের পাতা? কলার পাতায় শুয়ে আছে, দাড়ি কেটে না দাড়ি রেখা, বলেন দাড়ি রেখে একটা দাড়ি কাটছে, দাড়ি রাখছে। সিলেটবাসীকে ধন্যবাদ, ওরা মোটামুটি বিসি শুদ্ধ আউট করে দিছে। ভালো, ওরা পারছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে যাদের ক্ষমা নাই তাদের ক্ষমা আমাদের কাছেও নাই। আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন আমরাও তাদেরকে ক্ষমা করব। খুনির কোনো ক্ষমা আছে? যারা ইসলামকে যারা মানে না, ইসলাম থেকে যারা মুরতাদ হয়ে বের হয়েছে তাদের কোনো ক্ষমা আছে? কতলুন নফস, মুরতাদ, আস-সাইয়্যিবুজ জানি, জিনাকার, খুনি এবং মুরতাদের শাস্তি ইসলাম দিয়েছে জীবিত না মৃত্যুদণ্ড। অতএব আল্লাহর ক্ষমা নাই, আমাদেরও ক্ষমা নাই। আমার বন্ধুগণ, এখন আমরা একটু নিজের জীবনের দিকে তাকায় দেখি। আমরা তো মরে যাব, ক্ষমা যদি না পাই আল্লাহর কাছে নিরাপদ না বিপদ? বলেন, নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ থেকে বাঁচার জন্য 5টা কাজ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাগুলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করার পর নিজেকে যখন সংশোধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল হয় না? আস্তে কর। ভুল কার হয়? ফেরেশতা? ফেরেশতার ভুল করার যোগ্যতা আছে? ভুল করার যোগ্যতা কার আছে? আমাদের। ভুল এমনি করে ফেলি, রাগ উঠে যায়, ভুল করে ফেলি, অনেক কিছু ভুল করে ফেলি, এরপরে আবার বলি আল্লাহ মাফ করে দাও। এই যে চোখের পানি ফেললাম, আল্লাহকে যা মাফ করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 119 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা জাহালাতের কারণে কোন একটা অজ্ঞতাবশত ভুল হয়ে গেছে, চোখের পানি ফেলে মাফ চেয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। অনেক সাহাবীদের অনেক কিছু অনেক ভুল হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, আমার মায়েরা মাহফিল আসছে কিনা জানি না, আসছে নাকি? মায়েরা আছে? মায়েরা আছে? যে দিনাজপুরের মায়েরা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে বোরকা পরে না, ঈদের দিন বোরকা ছাড়ে, আছে কিনা বলেন? আচ্ছা, ঈদের দিন বোরকা পরা কম দরকার না বেশি দরকার? আরেকদিন বোরকা ছাড়ে, সেটা হচ্ছে বিয়ের দিন। বিয়ের দিনও বোরকা পরে না কেন? ওই যে কিছু গহনা আছে, সোনার দানা আছে, বোরকা পরলে তো দেখতে পাবে না কেউ। ওই গহনাগুলো পরে আর দেখে এই যে আমার, এই যে কি আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো দেখা। তো গহনাগুলো কি পরপুরুষ দেখবে না স্বামী দেখবে? আস্তে কয়, পরপুরুষ দেখবে না স্বামী দেখবে? কিন্তু আজকের মেয়েরা কারে দেখা? হ্যাঁ, পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আর যদি বলে কেউ আপনি দেখতে খুব সুন্দর, তাই আমি তো সুন্দর আরো আগে ছিলাম, এরকম আছে কিনা বলেন? কোন পরপুরুষের কোন কথায় আকৃষ্ট হবেন না, এবং আপনার মুখ থেকে অকুলনা কাওলাম মারুফা, আপনি স্ট্রেট কথা বলবেন। পরপুরুষ কথা বলতে নিলেই আপনার মুখে কোনো হাসি থাকবে না, একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার কথা বলতে হবে, এবং আওয়াজ দিবেন এমন যেন মনে করে এটা আজরাইল। কি মনে করে? আজরাইল। ভয়ঙ্কর এরকম করে কথা বলতে। রাসূল এমনও বলেছেন যে পরপুরুষকে আকৃষ্ট না করার জন্য প্রয়োজনে তোমার কথার সৌন্দর্য নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে কথা বলো। কিন্তু আজকে মেয়েরা স্বামীর সঙ্গে ভালো কথা কয় না, পরপুরুষের সঙ্গে ভালো কথা কয়। বলেন বলেন স্বামীর সঙ্গে ঝাঁকি মেরে কথা বলে, আর মার্কেটে যাওয়ার পর দোকানদারের সঙ্গে এমন সুন্দর করে কথা বলে মনে হয় ওহী নাজিল হচ্ছে। এরকম আছে না নাই? দোকানদারের সামনে শীত হয়ে পড়ে, মাথার চুলটা ছেড়ে দেওয়া, আশকারা মাস্কারা, চোখ সাজানো, গালে আটা ময়দা লাগানো, দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া
একটা শাড়ি দেখানো যাবে কি? ওরে বাপরে, মাখরাজ সিফা যা আছে কোনোটাই কমতি নাই। দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে নিজেই লটকা দিয়ে, পুরুষ মানুষ শাড়ি লটকা রাখছে, নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না জেনা? এগুলো করা যাবে না। আমার মা ভুল হয়ে গেলে, ভুলবশত ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেবেন। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না, মাঝে মাঝে এদিক দিয়ে যাই, দেখি জোড়ায় জোড়ায় বসে আছে, কি সুন্দর রহমতের চাদরে বসে থাকে, কি সুন্দর, মনে হয় জান্নাতের পরশ নিয়ে বসে আছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো সব ঠিক হয়ে যাবে, শুধু ১.৫ হাত লাঠির বাড়ি পড়বে। বিবাহের আগে কোনো প্রেম হয়? আস্তে, বিবাহের আগে কোনো প্রেম হয়? অনেকে গর্ব করে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ। ওটার নাম কি ম্যারেজ বলুন? লাভ ম্যারেজ বলতে কোনো শব্দ আছে নাকি? বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, জেনা হয়? জেনা হয়। এগুলো করা যাবে না। যারা বিবাহ পূর্বে এই সমস্ত সম্পর্কে জড়ায় তারা জেনাকার। আসতে বলুন, তারা কি জেনাকার। খুব সাবধান। ইমো, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাইভার, মেসেঞ্জার, এগুলো তো বিশাল বড় এখন ডাক পিয়নের ভূমিকা পালন করছে। আগে তো ডাক পিয়ন ছিল, এখন ডাক পিয়ন কি? মোবাইল। কতগুলো তার অ্যাপস। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমার মন যা চাবে সেদিক দিয়েই ইনবক্সে ঢুকে পড়বা। পর পুরুষের, পর নারীর কোন ইনবক্সে ঢুকে পড়া মানে ওই পর নারীর বেডরুমের মধ্যে ঢুকে পড়া। যুবকরা, কথা কি শুনতেছ? এই কথাগুলোর কি গুরুত্ব আছে? গুরুত্ব আছে। আমি জায়গা মতো নক দিচ্ছি। চরিত্র সুন্দর করো। হাজার বছর নফল ইবাদত করলে যা হবে, একটা নারীর দিকে, পর নারীর দিকে তাকাবা না। চরিত্র সুন্দর রাখবা। এই হুসনে খুলক তোমাকে জান্নাতের দরজার গোড়ায় পৌঁছায় দেবে। উন্নত চরিত্রের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রস্তাব এসেছে নবীর কাছে, এক নারী প্রস্তাব দিয়েছেন। সে নারী হলেন মহিষী নারী, আমার নবীজির প্রথম স্ত্রী। আমার নবীর বয়সে ছোট না বড়? বড়। প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব তিনি শুনলেন, বললেন, এটা আমি আমলে নিলাম না, আমার চাচা যা কবে তাই হবে। আর এখন প্রস্তাব আসলে কি হয়? প্রস্তাব আসা লাগে না, প্রস্তাব অটোমেটিক যায়। হ্যাঁ, বলেন বলেন বলেন, কি হয়? প্রস্তাব আসবে হলো মেয়ের পক্ষ থেকে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? নিয়ম হলো মেয়ের বাবা প্রস্তাব দেবে। যেরকম মুসা আলাইহিস সালাতু বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু। প্রস্তাব মেয়ের পক্ষ থেকে আসবে, আর এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে? লজ্জা নাই যে, কি নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? লজ্জা নাই যে, এই জন্য তো নিজে প্রস্তাব দেয়। নিজের দাম আছে না? আপনি প্রস্তাব দিবেন কেন? আম্মাজান খাদিজার পক্ষ থেকে একজন প্রস্তাব দিল। রাসূল চলে গেলেন চাচার কাছে, গিয়ে বলেন, চাচা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার জানা মতে এই মক্কা নগরে খাদিজার চাইতে উন্নত পুত পবিত্র নারী আর একটাও আমার চোখে পড়ে না। তুমি চোখ বন্ধ করে বিয়ে করে নাও। চাচা, আপনার কথাকে আমি বরকত মনে করলাম, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাপ না চাচা? আজ থেকে বাপ না চাচা? কে লোকটাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বাপ নাই, কাকে বলেছেন? চাচাকে। আর এখন তো বাপ কি বলে না, একা একা প্রেম করে হাজী দানেশে। প্রেম কইরা একা একা বিয়ে কইরা পরের দিন ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম, আমি কিন্তু গতকালকে বিয়ে করে নিয়েছি আব্বু, কিচ্ছু মনে করেন, ডোন্ট মাইন্ড। আছে কিনা বলেন? আছে কিনা? এরকম বদমাইশ কিছু আছে কিনা? বাপ কি বলবে? লজ্জায় কিছু বলতে পারে না। কান্দে, মা কান্দে, আহারে আমরা বিয়ে করাবো, কোথায় বিয়ে করলো? নতুন একখান বিয়ে করে বউ যখন নিয়ে আসছে বাড়ি, আব্বাও কয় না, আম্মাও কয় না, শ্বশুর শাশুড়ি ডাকও দেয় না, খেলে স্যাং ব্যাস্যাং করে আর বলে, তোমার মা কিন্তু মানুষ ভালো না। কি আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা?
বইয়ের দামও আছে, মায়ের দামও আছে। কোন অংশেই কেউ কম না। আপনার বউ সন্তানের মা, আর আপনার মা আপনার মা। বলি আলহামদুলিল্লাহ, দাম সবারই আছে, কিন্তু মার দাম মায়ের জায়গায়, বইয়ের দাম বইয়ের জায়গায়। মায়ের সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করা যাবে না। এগুলো ব্যালেন্স করবেন নারী না পুরুষ। দেখেন সব মহিলার দায়িত্ব দিয়ে দিচ্ছে। ব্যালেন্স করবে কে? পুরুষ। তাহলে যুবকরা, বিয়ে করতে কি বাবা মার প্রয়োজন আছে? আসতে বলবেন না আছে? ভুল করা যাবে না। হঠাৎ করে যদি কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে নিবা। হঠাৎ করে তুমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবা। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ভুলটা হয়ে গেছে, আমি তো তোমার বান্দা, আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ চাইলে দারুণ খুশি হয়ে যান। একজন মহিলা সাহাবীর জীবনে বড় একটা ভুল হয়েছিল। বিবাহিত সাহাবী, মহিলা সাহাবী জিনার কাজে লিপ্ত হয়েছিলেন। জিনার ফলে পেটে বাচ্চা পর্যন্ত চলে এসেছিল। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। বারবার 3টা বার বললেন। মহিলা বলছেন, হুজুর আপনি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনা করেছি। রাসূল বললেন, পেটে সন্তান আসছে নাকি? হ্যাঁ, সন্তান আসছে। সন্তান যদি পেটে এসে থাকি, কোনো শাস্তি তোমার উপরে কার্যকর করা যাবে না। সন্তানটা ডেলিভারি হয়ে আসো, এরপরে তোমার উপর আইন কার্যকর করতে হবে। মহিলা কান্দার বলে, হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি তোমার গ্যারান্টি কেমনে দেব? তবে দোয়া করি। নবীজি আমার দয়ার সাগর, দোয়া করে পাঠিয়ে দিলেন। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজালেন। কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন। চোখের পানিতে যায় নামাজ শেষ হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। সন্তান ডেলিভারি হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে 2 দিন 3 দিন পরে নয়, মাত্র একটা দিন পর সন্তানটাকে বাড়িতে রেখে নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। নবীজি বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তানটা জীবিত রেখে আসছি। আমার রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, 2টা বছর সন্তানকে দুধ পান করা তোমার দায়িত্ব, যাও তুমি। কোন শাস্তি কার্যকর করা যাবে না। আমার নবীজি কি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন। আসামি ধরার জন্য পুলিশ লাগে না, জেলখানা লাগে না। কোন আসামি ধরার জন্য কোন গোয়েন্দা সংস্থা লাগে না। আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে যায়, একমাত্র কেবলমাত্র কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? থানা কি মানুষকে ভালো করতে পারে? হ্যাঁ, আসতে কয় থানা মানুষকে ভালো করতে পারে। মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? ওই থানার লোকগুলো ভয় হবে, ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। শেষ করে দিই নাকি? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। শুধু একজন লোক শুধু উঠতে দেখতেছি। এই যে বসেন, উনি বসে গেছেন। জি, লজ্জায় পড়ে গেছেন, আরে আমারে ধরে ফেলছে। একটু বসেন, আমি যেন আর কারো না ধরি। বসেন। খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর জেলা, কিন্তু লিচু পাই না আমি, বুঝলেন? এবার থেকে যেন মিস না হয়, লিচু পাঠায় দিবেন ঢাকায়। পাঠাবেন তো নাকি? লিচুর নাম যেন কি? হ্যাঁ, বেদেনা। জি, কিসের চায়না মায়না, ওগুলো চলে না। জি, বেদেনা অনেক সুন্দর। দিনাজপুরের লিচু পৃথিবী সেরা, আলহামদুলিল্লাহ। আমি মালয়েশিয়া গিয়ে লিচু খেয়েছি, কিন্তু আমার দেশের লিচুর যে ফ্লেভার, একদম যেন জান্নাতি খাবার। বলি আলহামদুলিল্লাহ। দিনাজপুরকে ধন্য করেছেন লিচু দিয়া কে? আসতে বলবেন না কে? রাজশাহীকে কি দিয়ে ধন্য করেছেন? আম দিয়া। সে আমগুলো কি কত স্বাদ! খিরসা, ন্যাংড়া, ফজলি, আম্রপালি, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? একটা আমের নাম হলো ন্যাংড়া। আমি এক মুরব্বীকে বললাম, ওই চাপায়ের, বহুদিন আগে, আজ থেকে 18 বছর আগের কথা। বললাম, চাচা আম তো খুব মজা, দেখতেও সোজা, কিন্তু আমের নামটা ন্যাংড়া হলো কেমনে?
বলতেছে বাবাজি মনে হয় কোন ন্যাংরা মানুষ এই গাছটা লাগাইছিল। উনি ন্যাংরার তাফসীর করলেন, ব্যাখ্যা করলেন, শুনলাম। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আর একটু সময় আমি নেব। 5টা ভুল যারা করবে, এই 5টা ভুল আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমি একটা বলেছি, আরো আছে কয়টা বলেন তো? যখন 4টা শেষ হয়ে যায় ভাববেন যে হুজুর আলোচনা শেষ করে দিচ্ছে। একটু সময় আমাকে দেন। প্রযুক্তির কল্যাণে মিডিয়াগুলো রেকর্ড করছে, এই রেকর্ডগুলো করতে দেয়নি। কাউন্টার টেররিজম, আমাদের আলোচনাগুলো প্রত্যেকটা মিনিট সার্চ করে বক্তব্যগুলো তারা রেকর্ড করে দেখে দেখে, ফুটেজগুলো দেখে দেখে আমাদেরকে তালিকা করেছে। আমির হামজা যে মামলার আসামি ছিল, আমি সেই মামলার একজন আসামি ছিলাম। এমন কোন মামলা নাই যে মামলায় আমাদেরকে জড়ানো হয় নাই। আজকেই 11 বছর পর একটা মামলার খালাস পেলাম। আলহামদুলিল্লাহ, আজকে খালাস পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, মামলা তো আমরা খাইছি, এখন তোমরা খাও, আস্বাদন করো, একটু নাও। এটার জ্বালানি কেমন, এটার চাকরি এমন জটিল চাকরি। একটা লোকের বিরুদ্ধে মামলা হয় 350 কোন লোকের হায়াত হলো 60-70 বছর, মামলার সংখ্যা কত? 350। তাহলে লোকের ওজন বেশি না মামলার ওজন বেশি? চিন্তা করা তো দরকার। সম্মানিত ভাইয়েরা, ওই মহিলা শেষ পর্যন্ত সন্তানকে আবার দুধ খাওয়াচ্ছেন। কিন্তু আমার রাসূল কি পুলিশ পাঠাইছেন? জেলখানায় রাখছেন? আমার নবীজি এরপরে লক্ষ্য করে দেখেন, ওই মহিলা সাহাবী 6 মাসের মাথায় সন্তানকে এবার তৃতীয়বারের মতো কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানটা নিয়ে আসছে আমার কোলে করে, এই সন্তান আমার বুকের দুধ আর খাবে না, অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেছি, সন্তানটা আপনি কোলে নিয়ে নেন। সন্তানটা লালন পালনের জন্য আমি আপনার হাতে দিয়ে আমি আজকে মুক্ত হতে চাই। আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আখিরাতে আমি জানাকারের কাতার থেকে বেঁচে যাই। কি চিন্তা, কি অনুভূতি তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, মহিলা, সন্তানটা আমার কোলে দিয়ে দাও। সন্তান কোলের মধ্যে নিলেন। সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, এই যে আমার হাতের মধ্যে সন্তানটা দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্বে এসে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। দৌড় মেরে কয়েকজন আসলো, সন্তান একজনের কোলে উঠায়া দিলেন। এরপরে বলছেন, যাও মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও, কারণ জেনার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কার হুকুম? এখানে আমার নবীজিকে মাফ করতে পারবেন নাকি? মাফ করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, ওই মানিককে ধরা দরকার, যে মানিক ধর্ষণ করে 100টা পূরণ করে মিষ্টি খাওয়াইছিল। ও কিন্তু আছে বাংলাদেশে, চাকরিও করেছে, গভর্নমেন্ট জব করতেছে। মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই শয়তানটা, সে 100টা মেয়ের জীবন নাশ করে সে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে বলতেছে, আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি হলো। এখন তাদেরকে তালিকা করার সময়। আস্তে কন কেন ভাই, আস্তে কন কেন? এদেরকে ঝুলায় মারা দরকার, এদের বাঁচার কোন অধিকার। মানুষ ক্রিকেট খেলে সেঞ্চুরি করে, হ্যাঁ? আর এটা কি করে সেঞ্চুরি করছে? ধর্ষণ করে, জেনা করে সেঞ্চুরি করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, অনেকের মায়া কান্না, খুব দয়া মায়া দেখাচ্ছে। গণতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। মুগ্ধ হারিয়ে গেলেন, মুগ্ধ হারিয়ে গেল। আবু সাইদ যে শহীদ হলো, লাশকে পুড়ে বিকৃত করা হলো, গণকবর রচনা করা হলো। এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিষিদ্ধ শুরু করেছে কারা আগে? কারা শুরু করেছে আগে? তো ইট মারলে কি খাওয়া লাগে? পাটকেল খাওয়া লাগে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আমি এই 2 মাস 3 মাস হলে যে কথা বলি তা না। আমাকে যারা শোনেন, আমি 25-26 বছর হলে এই কথাই বলি। আমার কোনোদিন কথার বিকৃতি হয়নি।
আল্লামা তারেক মনোয়ারের কথার কোনো বিকৃতি হয়নি, আমির হামজার কথার কোনো বিকৃতি হয়নি। আমরা হক কথা বলেছি। আমার স্নেহধন্য মিজান আজহারের কোনো কথার বিকৃতি হয়নি। হক কথা বলেছি, জেল কেটেছি, মামলা খেয়েছি, বাতিল শক্তির কাছে মাথা নত করি না। কিন্তু বিগত 16 বছর অনেক হুজুর তেল মেরেছেন। আস্তে কোন কেন তেল মারে নাই? 5 আগস্টের পরে ইমাম নিখোঁজ। কোন ইমাম? বাইতুল মুকররম ইমাম। ইমাম নাই, কই ইমাম হেরে গেছে, নাই ইমাম। 2 সপ্তাহ পর আবার মসজিদের সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছে, উঠতেই পারে নাই মেম্বারে। কি মারছে? জুতা মারছে। কি মারছে বলেন? কি মারছে? জুতা মারছে। জুতার দৃশ্য দেখে সে মসজিদ থেকে পালায় এসে সাংবাদিক ব্রিফ করে বলতেছে, আমি বড় ভাগ্যবান, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। কি কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, আমরা ভুল করে যদি কোনো ভুল করে ফেলি অজ্ঞতাবশত, আমাকে মাফ করবেন। ওয়াদাকার বলেন, ওয়াদাকার আমিলুস সুআ বিজাহালা। ভুল করে কোনো ভুল হলে, অজ্ঞতাবশত কোনো ভুল হলে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা শেষ পর্যন্ত প্রস্তুতি নিলেন মৃত্যুর জন্য। শাস্তিটা কার? আল্লাহ। আমার রাসূল কাঁদেন। আমার নবী কি তার মধ্যে দয়া মায়া কম না সবচেয়ে বেশি? কাঁদতেছেন আর বলছেন, যাও মহিলাকে নিয়ে যাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো, বোরকা পড়ায়া দিয়া পর্দার নিয়ম রক্ষা করে সাহাবে কেরাম পাথর মারাতে অংশগ্রহণ করলেন। পাথর মারতেছেন। এক পর্যায়ে মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্তগুলো আলীর গায়ে এসে লাগলো। সাইয়েদনা আলী রক্তগুলো দেখে নাসিকা কুঞ্চিত করলেন, ভরসনা করলেন, হারে নাপাক রক্ত আমার গায়ে লাগলো। নবীর কাছে গিয়া কি কথার পুনরাবৃত্তি করলেন। রাসূল বলছেন, আলী তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো আমার ওই সাহাবী জীবনের শেষ সময় পর্যন্ত যে তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, আল্লাহ পাক প্রত্যেককে মাফ করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। তুমি কাকে পড়াশোনা করো? যাও জানাজার আয়োজন করো। আজকেও মহিলার জানাজার দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। আমার রাসূল যে মহিলার জানাজা পড়ান তার কপাল খারাপ না ভালো? ভালো। আমরা তওবা করে নেব। যে তওবা করে তার কোনো গুনাহ থাকে না। যে তওবা করে তার কোনো, এটা কি আমার কথা না আমার নবীর কথা? আমার নবীর কথা। আমার নবী যে বলেছেন, যে ব্যক্তি তওবা করবে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তওবাটা আমরা নিয়মিত করব। আমার রাসূল সারাদিন 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো যারা তওবা করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে সূরা ফুরকান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছে, সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা পরে বলেছেন, আগে তওবার কথা বলেছেন। আগে তওবা যারা করবে, এরপর ঈমান যারা আনবে, এরপর নেক আমল যারা করবে, আল্লাহ বলছেন 3টা কাজ করার ফলাফল হলো তার জীবনের অর্জিত যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ হাসানাত দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেব। গুনাহ কি হয়ে যাবে? সওয়াব। বলেন গুনাহ কি হবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কি অফার! আল্লাহু আকবার বলেন। গুনাহ আল্লাহ কি করে দিবেন? সওয়াব বানায় দিবেন। উল্টা সওয়াব বানায় দিবেন। কি করলে? তওবা করলে, ঈমান আনলে, নেক আমল করলে। বনের সম্পত্তি মেরে খেলে, বনের সম্পত্তি মেরে খাওয়া হাজি তো এই এলাকায় নাই। আসতে বলে সুদ খাওয়া হাজি তো এলাকায় নাই। এই সময় কি উঠবেন না? উঠলে ভাববো ওটা সুদ খায়। বসেন। ঘড়ি আজকে তো ঘুরতেছে কেন বুঝলাম না। 12:15 বেজে গেল। হ্যাঁ
কোনো আপত্তি নাই তো? ফজর নামাজ হবে তো সবার? সবাই ফজর পড়বেন? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ তো ফজর পড়বেন। আপনার নেতা যদি ফজর না পড়ে, এমন নেতা আমার দেশে আছে না নাই? খ্যাকশিয়াল খ্যাকশিয়াল। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এগুলো খুঁজি না, আমরা এগুলো বুঝি না। আমরা বাপও বুঝি না, স্বামীও বুঝি না। আমরা বুঝি আমার রাসূলকে, আমরা বুঝি ইসলামকে। আমরা বহু দেখেছি 2024 সাল পর্যন্ত 53 বছর সব দল দেখা শেষ। আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার বিশ্বাস স্টুডেন্ট টুমরো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটি জায়গায় ইসলামের পতাকা পথ করে উড্ডীন হবেই 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 হবেই। এর জন্য প্রয়োজনে যদি জান দিতে হয় রাজি আছেন, মাল দিতে হয় রাজি আছেন, বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন? কোন কোন মুজাহিদ হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ক্ষমা করবেন কয়জনকে? বলেন 5 জনকে। 1 নম্বর হলো ভুল করে অজ্ঞতাবশত ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন কে? তওবাকারীকে ক্ষমা করবেন কে? কিন্তু বোনের সম্বন্ধে মেরে খেলে কিচ্ছু কয় না, মাফ আছে? বোনের সম্বন্ধে মেরে খাওয়া মানে বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা যাবে? এই দেশে অধিকাংশ ভাই কি বোনকে সম্পদ বুঝায় দেয়? বলেন বলেন, বুঝায় দেয় না, দেয় না। বোনের সঙ্গে প্রয়োজনের সম্পর্ক নষ্ট করে, দাওয়াতও দেয় না। দাওয়াত দিলেই তো সম্পত্তি যাবে, বলেও না, ফেরেও তাকায় না। আবার কিছু কিছু ভাই আছে আবার চালাকি করে, হঠাৎ করে কুরবানি নাক দিয়ে একটা কুরবানি পাঠায় দেয়, অথবা একটা ফ্রিজ পাঠায় দেয়, আবার অথবা দুই ভরি স্বর্ণের চেন পাঠায় দেয়। 3 কোটি টাকার জায়গা নেবে 2 ভরি স্বর্ণের চেন দিয়ে। এরকম ফাঁকিবাজ ভাই দিনাজপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে বুঝায় দেয় বিলের জমি, আর ভাই বুঝায় নাই হলো দিনাজপুরের পৌরসভার জমি। এরকম আছে না নাই? চালাকি করবেন আপনি, আর তালিকা করবেন কে? তালিকা করবেন কে? আল্লাহ। বোনকে ঠকানো যাবে না। আবার কিছু ভাই আছে বোনকে দাওয়াত দিয়ে সুন্দর করে বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, টাঙ্গাইলের সমসম, কুমিল্লার রসমালাই সব এক জায়গায় করে খাওয়ায়া দিয়া বোনকে পাশে বসায় বলে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়ায়, একদম ফতুয়াই মুখারি। হ্যাঁ, এই সমস্ত মানে ধোকাবাজ কিছু ভাই আছে না নাই বলেন তো? যেদিন বাপ মরে গেছে সেই দিনে বোন সম্পত্তির অধিকারী হয়ে গেছে, কোন সন্দেহ? মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে সৎকর্ম মানে কোন বান্দার হক নষ্ট করা যাবে না। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ক্ষমা করবেন? সেই সমস্ত নেককার ইমানদারদের জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে ওয়াদা করছেন যারা ঈমানটা ভালো করে আনবে, দুর্গা পূজার প্রোগ্রামে যারা যাবে না, দুর্গা পূজার নারিকেলের নাড়ু খাওয়ার মতো কিছু হিম্মত যুবক দিনাজপুরে মনে হয় নাই। সাহসী যুবক, কম কথা, দুর্গা পূজায় যায় নারিকেলের নাড়ু খায়। আমার বুঝে আসে না
তাদের ধর্মীয় কাজে আমি যাব কেন? তাদের মন্দির আমরা পাহারা দিতে পারি। তাদের মন্দির পাহারার দায়িত্ব ইসলাম দিয়েছে, ঠিক কিনা বলেন? তাদের ধর্মের স্বাধীনতা ইসলামে আছে না নাই? আছে। তাদের মূর্তিকেও গালি দেওয়া যাবে না। কিন্তু কোন হিন্দু ভাই কি আমাদের জুমার দিনের মসজিদে শামিল হয়? আচ্ছা, ঈদগাহে আসে, তাহলে ঈদগাহে যায় না, জুমার নামাজে যায় না। আপনি দুর্গা পূজায় যাবেন কেন? কি আসতে কয়, ঠিক কিনা? দুর্গা পূজা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি দায়িত্ব পালন করতে পারেন অন্যভাবে, কিন্তু আপনি নারিকেলের নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো এলাও করে না। এটা অনেক বড় অপরাধ, কারণ তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের অংশগ্রহণ করা জায়েজ নাই। তারাও তো আসে না। তারা কি আসে? তারা কি হজে যায়? হজে যেতে পারবে? যেতে চাইলেও যেতে পারবে না। আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। একটা প্রশ্ন করেছিল ডক্টর জাকির নায়েককে আমি 2023 সালে, তার সঙ্গে আমার মালয়েশিয়ায় দেখা। খুব বিনয়ী মানুষ। উনি ইন্ডিয়াতে ঘুমাতেন হলো তার প্রতিদিনের জীবন লাইফ স্টাইল। ইন্ডিয়া থাকতে ঘুমাতেন 3.5 ঘন্টা, আর মালয়েশিয়াতে ঘুমান হলো তিনি দিন রাতে মাত্র 4 ঘন্টা। উনি বললেন আমি একটু অলস হয়ে গেছি, মালয়েশিয়াতে এসে আরো আধা ঘন্টার সময় বেশি ঘুমাই। দেখছেন কয় ঘন্টা ঘুমায়? 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা। তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, যে এক হিন্দু দাদাবাবু প্রশ্ন করেছিলেন যে আপনারা আমাদের দুর্গা পূজায় আসলে আমাদের কোনো বাধা নাই, বিভিন্ন জায়গায় আপনারা আসেন, সমস্যা নেই, কিন্তু হজ করার জন্য মুসলমান শুধু যাবে, আমরা যেতে পারবো না, এর কারণটা কি? সেই সময় জাকির নায়েক বললেন আপনি কি ভারতের নাগরিক না? হ্যাঁ, নাগরিক হওয়ার পরও ভারতের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আপনিও যেতে পারবেন না। কোন কোন জায়গা? আপনি সেনানিবাসে যান, পারবেন না। আপনি রাষ্ট্রপতি ভবনে যাবেন, পারবেন না। আপনি প্রধানমন্ত্রী ভবনে যেতে চাবেন, পাবেন না। প্রধান বিচারপতির ভবনে যাবেন, পারবেন না। প্রশাসনিক সচিবালয়ে যাবেন, যেতে পারবেন না। যেতে পারবেন, কিন্তু কার্ড নিতে হবে, পাস নিতে হবে। আপনিও আল্লাহর ঘর কাবায় যেতে পারবেন, অবশ্যই আপনি হজ করতে পারবেন, শুধু একটা পাস নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। কি জবাব তার! আমার দেশের কিছু কাঠমোল্লা কয় এটা আবার কিসের জাকির নায়েক? দেখছেন আছে না এরকম কিছু হুজুর? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানে আমার দেশে কিছু হিংসার বাক্স নিয়ে বসে এমন কিছু হুজুর, উল্লুক ভাল্লুক, আছে না নাই? ডাক্তার কিসের ফতুয়া দেবে বলে ফেললো। অথচ তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে প্রেজেন্ট ওয়ার্ল্ডে টপ 1 হচ্ছে আব্দুল করিম জাকির নায়েক। ওনার যুক্তির কাছে অনেক বড় বড় ধর্মতত্ত্ববিদরা পরাজিত হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার দাওয়াতটা হলো অন্য ধর্মের মানুষের কাছে। জাপানে গেছেন, শত শত জাপানিজ বৌদ্ধরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক বুদ্ধিস্ট কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনকি দেহ ব্যবসা করে খায়, বেশ্যাবৃত্তি করে, ওই নারীগুলো তার বক্তব্য শুনে চোখের পানি ফেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর তাকে বলা হয় সে কি জানে? আল্লাহ কারে দিয়ে কোন খেদমত করাবেন? ফায়সালা কার? আস্তে ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। তাহলে আমরা যদি ভালো করে ঈমান আনি, আমল করি, আমাকে ক্ষমা করবেন কে? 5 ওয়াক্ত নামাজকে আমরা পড়বো সবাই? সবাইকে পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত না, রাগ করলেন আপনারা? বাড়ির বউকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই? অনেকের বউ নামাজ পড়ে না। বউকে সোজা বলবেন তোমার রান্নাও খাবো না। ঠিক ঠিক বিয়ে করছেন আপনি? এত সস্তা না, বউর দিকে কে না ভয় করে? এ তো বিশাল বড় দারোগা। তো রাস্তায় বউ নিয়ে আপনি হাঁটতেছেন, পাশে বউ বসা, যদি আপনার নজরটা কোনো পর নারীর দিকে যায়,
30 সেকেন্ড দেখছেন, কয় সেকেন্ড? 30 সেকেন্ড। আর এই দৃশ্য যদি আপনার বউ দেখতে পায়, রাস্তায় কিছু কবে না, বাড়ির চল, কি ঠিক আছে না? বাড়িতে যাওয়ার পর যখন বলবে সুইটি এক গ্লাস পানি দাও তো, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে, আর আমারে তুমি সুইটি কও, কি ঠিক কিনা খান? বউ খুব জটিল জিনিস। বউকে কে না ভয় করে? আমিও ভয় করি। বউকে ভয় না করলে তো সংসার হবে না। কিন্তু বউকে স্ট্রেট বলতে হবে, আগে কার হক, আসতে বলবেন না, কার হক। নামাজ পড়ো, তোমার সঙ্গে দুনিয়াতেও থাকতে চাই একসাথে, জান্নাতেও থাকতে চাই একসাথে। বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলবেন, এক ছাদের নিচে থাকি, আমরা জান্নাতেও এক ছাদের নিচেই থাকবো। নামাজটা পড়ো, সুন্দর করে দাওয়াত দেবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 ওই সমস্ত বান্দাকে মাফ করবেন। আরেকটা আয়াতে একই কথার পুনরাবৃত্তি করেছেন, তবে একটু ভিন্নতা আছে। পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করবে, জেনে শুনে গুনাহের পুনরাবৃত্তি করবে না, যে গুনাহটা করেছে আর ওই গুনাহ কোনোদিন করবে না, আল্লাহ ওই বান্দাকে বিনা শর্তে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবার আল্লাহ রাব্বুল আলামিন এরপরই বলছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 135, 136, 135-36 নম্বর আয়াতে বলছেন, বান্দা ভুল করেছো, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা করে আমার কাছে আসো, আমার কাছে মাফ চাও। যদি বারবার গুনাহ না করো, আমি তোমাকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ তাআলা তার বিশেষ ঘোষণায় বলেছেন, 10টা গুণ যারা অর্জন করবে, আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দোয়া করি। ওই যে ওঠে, ধরেন, ওঠে কেন? বসেন, কেন ওঠে আমি বুঝি না। না, 1 নাম্বার না, রাত 12:30 বাজে। সবার তো অফিস আছে, কালকে কাজ আছে। এত সুন্দর মানুষ হয়। এই মাহফিলের চিত্র নোয়াখালীতে কোনো ক্রমেই সম্ভব না। ওরা 9টায় মাহফিল শেষ করে ফেলে। 9টার পরে কোনো ওয়াজ হয় না, তাই না? 10টার মধ্যে মাহফিল শেষ হয়ে যায়। কিন্তু কি সুন্দর চিত্র, এত রাত হয়েছে, একটা লোকের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন 10টা গুণ অর্জন করো। আল্লাহ বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। জোরে বলি আল্লাহু আকবার। এই 10টা গুণ আমরা শিখে যাই। আস্তে কও, এক কথায় শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে কি বোরকা পড়ায় দেব? আস্তে, বউটাকে বোরকা পড়ায় দেব? মেয়েটাকে ঢেকে দেব? মেয়েটাকে ঢেকে দেব? প্রতিবেশীকে বলবো পর্দার কথা? বলতে হবে। এখন আমাদের বলার সময় হয়েছে, প্রয়োজনে চোখ রাঙ্গায় বলতে হবে। এলাকা নষ্ট করা যাবে না, পরিবেশ নোংরা করা যাবে না। গ্রামের মাতব্বর আছে না নাই? মহল্লার মুরব্বী আছে না নাই? যেই বাড়ির মেয়েগুলো অর্ধলগ্ন কাপড় চোপড় পরে, তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন আল্লাহর হুকুম পর্দা করা। এই এলাকায় থাকতে হলে ওষুধ যদি না খায় সন্তান, মা কি করে? কি করে? প্রথমে আদর করে, বাবা খা, খা রে বাবা, 100+ জ্বর হয়েছে, খা। এরপরও যদি দাঁত কামড় মেরে থাকে, ঠোঁট না খোলে, তোর মা কি করে? 2 পার 2 হাত শক্ত করে ধইরা মুখের মধ্যে নখ ঢুকায়া খা। কি ঠিক কিনা? এটা কি মোহাব্বত কম না বেশি? মোহাব্বত রেখে গ্রামের কিছু বেপর্দা যে সমস্ত নারীগুলো আছে, শাসন করার সময় এখন, ঠিক কিনা? এখন আমরা শাসন করব। কোন মেয়ে বেপর্দায় চলতে পারবে না। এটা মুসলিম সমাজ।
ভারতীয় কলকাতার জি বাংলার জি প্লাসের কোন সংস্কৃতি আমার দেশে আমরা চোখের সামনে দেখতে পারবো না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বুঝায় দিবেন, আস্তে করে বসবেন, সুন্দর করে বুঝাবেন। আমার বিশ্বাস দেশের মায়েরা পারবে। কিন্তু কিছু পুরুষ আছে দুষ্ট, কিছু বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দেয়, মা তুমি নাচো, বাপ হাতের তালি মারে। আছে না নাই? কাঁচা কনসি, কনসি চেনেন তো? এলাকায় কি কয়? কনসি কয়। কাঁচা কনসি 10-12টা একসঙ্গে নিয়ে পিছনে পিটান দরকার এই সমস্ত বাপদের, ঠিক কিনা? অসভ্য বাপ এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের মারা অনেক ভালো, তারা মানতে চায়। স্বামীও আছে কিছু দুষ্ট। স্বামী কি করে জানেন? বউটাকে পরপুরুষকে দেখাতে খুব আনন্দ পায়, খুব তৃপ্তি পায়। যখন বলে তোমার বউটা না এত সুন্দর, তাই নাকি রে, মানে খুব খুশি, মানে আমার বউ সুন্দর, ও বলতেছে ও খুব খুশি। যেরকম নাউজুবিল্লাহ। নিজের সুন্দর বউ অন্য কি মজা দরকার না নিজের মজা দরকার? নিজের মজা কে নিল? অন্য নিল। এটা কি আনন্দ না কষ্ট? বলেন আনন্দ না, এটা রাগের কথা, রাগের কথা। খুশি হয়ে যায়। শুধু তাই নয়, বউটাকে নিয়ে হুন্ডায় চড়ে। সেই হুন্ডাটা আবার নরমাল কোন হুন্ডা না, লেটেস্ট আপডেট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না দোতলা, প্যাসেঞ্জার সিট হলো দোতলা, আর যিনি রাইডার, যিনি ড্রাইভার, তার সিট হলো নিচতলা। সে নিচতলায় চোরের মতো থাকে। কিসের মতো থাকে? চোরের মতো। ওকে কেউ দেখে না, কিন্তু দোতলায় যে বসে থাকে তাকে জাতি সবাই ঠিকভাবে দেখে। সেই ঠিক জায়গা মতো আসনে বউকে চড়াইয়া দেয়, দোতলায় চড়াইয়া দিল। এখন হঠাৎ করে যদি কোনো বান্দা না দেখতে পায়, মনটা চট করে চলে গেল, হয়তো দেখতে পেল না। এই জন্য করে কি জানেন? যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়া যেদিক দিয়ে বের হয় সেটার নাম কি? ওটা আউট করে। আউট করলে আওয়াজ কি কম হয় না বেশি হয়? মনে হয় ধান ভাঙ্গানো মেশিন চলতেছে, বিকট আওয়াজ। এই আওয়াজ নিয়ে যখন রাস্তায় হাঁটে, চলতেছে এমন আওয়াজ, পিছনে আবার দোতলায় বসে আছে মহিলা, দেখতেই হবে তোমাকে। জাতিকে দেখায় দিল। জাতিকে দেখায় দেওয়ার পর সন্ধ্যার আগ দিয়ে ক্লোজারে গিয়ে নদীর কিনারে বসে বউটাকে লাল শাড়ি পরায় দিয়া, লিপস্টিক লাল লাগায় দিয়া, মাথার চুল খুলে দিয়া, পেট পিট বের করে দিয়া, 16 Pro Max আইফোন এটা দিয়ে ছবি তুলে একদম ক্লিয়ার, যেন কোনো ছবিতে কোনো ত্রুটি না থাকে। ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, প্রিয় ভাইয়েরা আসুন, আমার বউটাকে এখন সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। আসতে বলবেন না আছে না নাই? এই নোংরামি যারা করবে তাদেরকে পিটানো দরকার, ঠিক কিনা? তোর বউ তুই দেখবি। কি কথা বোঝেন না? কথা বুঝতেছেন না? আমাদের সামাজিক দায়িত্ব আছে না নাই? সামাজিক দায়িত্ব আছে না নাই? নিজের পরিবারকে নিজে কন্ট্রোল করুন, নিজের সমাজকে নিজে কন্ট্রোল করুন। ইসলামকে না মেনে চলা স্বাধীনতা নয়, ইসলামকে মেনে চলাই স্বাধীনতা। আমাদের সময় হয়েছে এখন। গত বিগত সরকারের আমলে এক শিক্ষক ছাত্রের মাথার চুল কেটে দিয়েছিল। মাথার চুল সাইজ আছে এখন যুবকদের, আস্তে কয়, মাথার চুলের সাইজ আছে, এই দিক দিয়ে চুল নাই, আল্লাহ চুল দিয়ে ভুল করছে। এই দিক দিয়ে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দিক কি আছে না নাই? মাথার চুল, প্যান্ট পরে এত নিচে পড়ে, প্যান্ট পড়তে হবে নাভির উপরে, এত নিচে আর এত ঢিলা, এত নিচে চলে যায় প্যান্ট, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটতে পারে। এই হলো প্যান্ট পরা। শার্ট পরে সুরক্ষণ দেখা। একদিন মসজিদে গেছে নামাজ পড়তে, এক যুবক দেখি এরকম প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়তেছে। ভাবলাম কি যে নামাজ পড়বে আল্লাহ জানে। রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচের দিক, শার্ট উপরের দিক, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়, কি কাণ্ড হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়ে গেছে। ওর কি নামাজ হবে? আসতে বলো, নামাজ হবে? হবে না।
এদের প্যান্ট সাইজ করা দরকার। এই যুবকরা, ঠিক কিনা? ঠিক কিনা? যে পোশাক পরে তোমার সতর থাকে না, সেই পোশাক পরা হালাল না হারাম? ওগুলো পড়া যাবে না। মোবাইলে খুব সাবধান। মোবাইল তোমার ঈমানকে নষ্ট করে ফেলবে। খুব সাবধানে তোমাকে চালাতে হবে। মোবাইল তোমাকে চালাবে না, তুমি মোবাইলকে চালাবে। ঠিক কিনা বলেন? তুমি মোবাইলের অপারেটর, তুমি চালাবে। তোমার জন্য অপারেটর মোবাইল না হয়, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 10টা গুণ আমরা অর্জন করব। 1 নম্বর, আমরা মুসলমান হব। কি হব? মুসলমান। অনেকের নামই আছে মুসলমান আলী, মুসলিম উদ্দিন আছে না? মুসলিম উদ্দিন, কিন্তু নামাজে পড়ে না। আছে না নাই? মমিন আলী গাঁজা খায়। মমিন আলী কি খায়? গাঁজা খায়। ফজর আলী ওঠে 10টার দিকে। কটার দিকে বলেন? 10টা। আতর আলী পকেটে গাঁজা। পকেটে কি? গাঁজা। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি বলেন তো? বাদশা মিয়া। নাম দিয়ে তো কাম হবে না। আল্লাহ তাআলা এখানে 10টা নাম দিয়েছেন। যারা 10টা নামের অধিকারী হবে, আমি ওয়াদা করছি তার জন্য ক্ষমা, তার জন্য পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব, সূরা আহজাব ভার্স নাম্বার 35। নাম্বার 1, মুসলিম পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, অনুগত পুরুষ নারী, সত্যবাদী পুরুষ নারী, ধৈর্যশীল পুরুষ নারী, বিনয়ী পুরুষ নারী, দানশীল পুরুষ নারী, সিয়াম পালনকারী পুরুষ নারী, নিজদের লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাতের ওয়াদা করেছেন এবং তাদেরকে মহা পুরস্কারে ধন্য করার ওয়াদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাঁদবো কার কাছে? কার কাছে কাঁদবো আমরা? কাদার জায়গা পৃথিবীতে আমার জন্য কয় জায়গায়? আসতে বলে কয় জায়গায়? সেটা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে কাঁদবো। লজ্জা নিয়ে না লজ্জা ছাড়া? ভালো করে কর। লজ্জা নিয়ে না লজ্জা ছাড়া? হায়া নিয়ে না বেহায়া? বেহায়ার মতো কাঁদতে হবে। আল্লাহর কাছে হায়া নিয়ে চাইলে তো হবে না। কেন? আল্লাহকে বলতে হবে বারবার। বারবার কি হায়া নিয়ে বলা যায়? হ্যাঁ, বারবার কি হায়া নিয়ে বলা যায়? ভাই ভাই একটু দেখেন না, ভাই ভাই একটু দেখেন না, ভাই ভাই একটু, ধমক মারবে মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে যত বেহায়ার মতো চাবেন, আল্লাহ তত কি হবেন? খুশি হবেন। আমার আল্লাহর কাছে কাঁদবো হায়া নিয়া না বেহায়া নিয়া? বেহায়ার মতো কাঁদবো। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সেজদায় পড়ে পড়ে কাঁদবো। আমার নবীর গোটা রাত চলে গেছে, 2 রাকাত নামাজ শেষ হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাঁদেন কেন? সব তো মাফ। রাসূল বলছেন, জানো আয়েশা, আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন আমিও পার পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। আনতা, নাআম, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আমাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কাঁদতে যখন হবে কাঁদবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। যারাই আল্লাহর প্রিয়জন হয়েছেন তারাই কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরেছেন আল্লাহর জন্য। ওসমান জিন্নুরাইনের জীবনটাই ছিল কাঁদতে 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 তার জীবন চলে গেছে। মাঝে মাঝে বলতেন, আল্লাহ গো, মানুষ কেন বানালা? যদি পাখি বানাতে কতই না ভালো হতো। দুনিয়ার জিন্দেগিতে কত বন্ধু বান্ধব পাওয়া যায়, কবরে কেমনে থাকবো আল্লাহ? কবরে কোনো বন্ধু বান্ধব নাই তুমি ছাড়া। সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। ওমর ফারুক কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন।
এই যে সাহাবীরা জান্নাতের সংবাদ পাওয়ার পরও টেনশনে থেকেছেন, ওমরে ফারুক মাঝে মাঝে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতেন, হুযায়ফা তোমার কাছে না নবীজির একটা তালিকা আছে, মুনাফিকদের তালিকা আছে, হুযায়ফা রে দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি, আমার নামটা আছে নাকি, আমি যদি জাহান্নাম চলে যাই। সঙ্গে সঙ্গে হুযায়ফা বলছেন, ভাই ওমর আপনি কেমন করে আশঙ্কা করেন, আপনি ওমর তো জান্নাতে, আপনার নাম মুনাফিকের তালিকায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে, চোখের পানি ফেলে দিয়ে বারবার বেহায়ের মতো কেঁদেছেন, দায়িত্ব পালন করেছেন, 2টা বছর শাসন করেছেন, শাসন কার্য পরিচালনা করেছেন, চোখের পানি মুছতে মুছতে তাদের সময় চলে গেছে। এত কষ্ট স্বীকার করেছেন একমাত্র কার সন্তুষ্টির জন্য? আসতে বলুন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাক আমাদেরকে সেই কাতারে সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা আর কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে, অনেকে বলতে পাচ্ছেন না হুজুর শেষ করেন, অনেকে বলতেও পাচ্ছেন না, কারণ 1:45-র কাছাকাছি দোয়ার মধ্য দিয়ে 1টা বেজে যাবে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে 5 শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা মনে থাকবো তো, মনে থাকবো তো ইনশাআল্লাহ। জি, সবাই বসেন, কেউ উঠবেন না। আমরা দোয়া করব কার কাছে? বসেন, নামাজের মতো করে বসেন, একটু নামাজের মতো করে বসেন।